সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইভো ইউএসডিতে ট্রেড করেন কন্টিনিউ, আমি তাদেরকে অভিনন্দন জানাই এই কারণে যে আপনারা আসলে হয়তো একটা স্থিতিশীল চিন্তা ভাবনা থেকে আপনারা ট্রেড করতে পারেন, কারণ এই মার্কেটটা আসলে আপ ডাউন করলেও অত বেশি আপ ডাউন করে না। তারপরেও যারা মানি ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে না করে ইমোশনালি ট্রেড করেন, তারা হয়তো অনেক সময় আপনাদের ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলেন। তো যাই হোক, তো এই মার্কেটটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে দিয়ে আপ ডাউন করার চেষ্টা করে বা আপ ডাউন করে, কিন্তু আপনারা জানেন যে আগামী কিছুদিনের মধ্যেই আমেরিকার পার্লামেন্ট ইলেকশন, আর যে কোনো দেশের পার্লামেন্ট ইলেকশনের সময় ওই দেশের কারেন্সিটার একটা ভোলাটিলিটি অবস্থা খুবই মারাত্মক থাকে, যেটা এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। যতটুকু পাচ্ছেন এটা হলো ছিটা ফোটা। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে আগামী নির্বাচন পর্যন্ত একটু সতর্কতার সাথে ট্রেড করতে হবে, কারণ নির্বাচনের হাওয়া যেহেতু বইছে মার্কেটের উপরে, অর্থাৎ ইউএসডির উপরে, সুতরাং এখন কিন্তু মার্কেটের গতিবিদটা বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। এই কথাটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমার এই কথাটার গুরুত্ব হয়তো যারা এরকম ধরনের পার্লামেন্ট ইলেকশনকে ফেস করেছেন যে কোনো কারেন্সির, তারা হয়তো বুঝতে পারবেন। আর একান্ত ভাবে যারা আপনারা নতুন ট্রেডার, আপনারা হয়তো অনেকটা বুঝতে পারবেন না, কারণ আপনারা দুই একটা নির্বাচন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর যারা ধরে নেন 2 বছর 3 বছর 4 বছর যাবত ট্রেড করছেন, আপনারা বুঝবেন না এখন পর্যন্ত। আমার কথাটাই মাইন্ড করবেন না, কেমন হলো নির্বাচনটা তো গত 5 বছর আগে হয়েছিল, আবার 5 বছর পরে আসছে। সুতরাং এই 5 বছরে তো আপনি কোনো নির্বাচনই পাননি। আপনি হয়তো 2 বছর বা 3 বছর যাবত ট্রেড করছেন, এই 2-3 বছরের ভিতরে তো আপনি নির্বাচনই পাননি। তা আপনি কিভাবে বুঝতে পারবেন? আসলে যে কোনো জিনিস বুঝতে হলে তো সেটাকে প্র্যাকটিক্যাল ফেস করতে হয়। আমরা এরকম 2-4টা নির্বাচনকে ফেস করা আছে মানে মার্কেটের সাথে, যার কারণে আমরা এই বিষয়গুলোকে প্র্যাকটিক্যাল দেখেছি, প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে পারি। এই কারণেই কিন্তু আমি নির্বাচন নিয়ে এত কথা বলি, মানে বেশ কয়েকটা ভিডিওতে বলতেছি আপনাদেরকে অধিক সতর্ক করার জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে গত সপ্তাহে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেখানে আপনারা দেখেছিলেন যে ইভো ইউএসডি মার্কেটটা কিন্তু 1075 ছিল। ঠিক সেই মার্কেটটা সপ্তাহখানিক ব্যবধানে এসে দাঁড়িয়েছে 1162, অর্থাৎ 100 পিপস উপরে প্রায় মার্কেট উঠে গেছে। ইউএসডিটা উইকের কারণে, আর পার্লামেন্ট ইলেকশন যখন কাছাকাছি থাকে তখন ওই কারেন্সিটা একটু প্রেসারে থাকে, যার কারণে ওই কারেন্সিটা একটু উইক থাকে। আবার যখন পার্লামেন্ট ইলেকশন কমপ্লিট হয়ে যায়, তারপর ওই মার্কেটটা মানে ওই কারেন্সিটা স্ট্রং হয়ে যায়। এই কথাটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে পাশাপাশি এই কথাও মাথায় রাখতে হবে যে এই মার্কেটটা মানে কারেন্সিটা যত এই উইক হোক, সে যে একেবারে একদিকে হুট করে অসংখ্য চলে যাবে না, এমনটা নাও হতে পারে। এটা হবে একদম নির্বাচন যখন মানে খুব কাছাকাছি 2-1 সপ্তাহ এরকম সময় আমরা কিন্তু এমন একটা প্রবণতা আমরা দেখতে পাবো। অথবা আপনার ধরে নেন আপনার যারা আছে প্রার্থী থাকবে, প্রার্থীদের বিভিন্ন স্পিচের সময়ও কিন্তু এরকম আমরা কিছু জিনিস আমরা লক্ষ্য করতে পারবো। তো যাই হোক, এখন মার্কেটটা যেখানে আছে এই জায়গা থেকে মার্কেটের আপনার আপ ডাউন কোথায় কি হতে পারে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি সম্মানিত ভিউয়ার। সাথে সাথে আরও একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যেটা আমি গোল্ড মার্কেটের অ্যানালাইসিস দেওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধের প্রভাব কিন্তু আপনার ইউএসডির উপরে রয়েছে। আপনারা জানেন যে ইউক্রেন এবার কিন্তু রাশিয়ানদের একটা অ্যাপস টেলিগ্রাম এটাকে নিষিদ্ধ করেছে। তো এটাও কিন্তু একটা প্রভাব আমরা মার্কেটে দেখতে পাবো, খুব অল্প হলেও আমরা এটাকে দেখতে পাবো, কারণ ইউক্রেনকে জুড়েই কিন্তু আমাদের রয়েছে ইউরো। হ্যাঁ, যেহেতু ইউরোটা ইউক্রেনকে জুড়ে, আর সেই ইউরো মানে ইউক্রেনে আপনার এই অ্যাপসটাকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং এটা কিছু একটা প্রভাব মার্কেটের উপরে পড়তে পারে। এখন
কোন আঙ্গিকে কতটুকু কি পড়ে এইটা বলা খুব মুশকিল। আবার এমনও হতে পারে, নাও বলতে পারে, কারণ এটা নিয়ে যখন উত্তেজনক বিভিন্ন কথাবার্তা বা এটা সেটা বা আপনার এই ফিনান্সিয়াল ট্রানজেকশনের উপরে বিভিন্ন প্রভাব যখন পড়বে মূলত তখনই কিন্তু এটার এফেক্টটা মার্কেটের উপর পড়বে। হাওয়ার এখন বিষয় হলো যে মার্কেটের যেই জায়গাটায় রয়েছে এই জায়গা থেকে আমি অতিরিক্ত কথা না বলে আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে সরাসরি আলোচনা করছি। সম্মানিত ভিউয়ার, আমি প্রথমেই আপনাদেরকে সাপোর্ট লেভেলটা নিয়ে আলোচনা করছি। দেখেন মার্কেট যেখানে রয়েছে বর্তমানে এই জায়গা থেকে মার্কেটের জন্য যদি আমি ফার্স্ট সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে বর্তমান অবস্থা থেকে মার্কেটের ফার্স্ট সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে আপনার 1090 কিংবা 1100। এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল। অর্থাৎ ইউএসডিটা যদি স্ট্রং হতে পারে তাহলে মার্কেট হুট করে টান দিলে এই পর্যন্ত যে কোনো সময় হুট করে চলে আসতে পারে। তো যদি ওই জায়গা ভেঙে মার্কেট নিচের দিকে চলে যেতে পারে বা চলে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেলটা যেখানে রয়েছে সম্মানিত ভিউয়ার, তাহলে সেকেন্ড সাপোর্ট লেভেল হয়েছে মার্কেটের জন্য 1020। এই জায়গাটা মোটামুটি 1020 বা 10 বা রাউন্ড ফিগার যদি 1000 বলি অসুবিধা নেই। তো এই জায়গাটা রয়েছে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। যদি ওই সেকেন্ড সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেই সাপোর্ট লেভেলটা হলো মার্কেটের জন্য আপনার 920 বা 30। এই যে লেভেলটা, এটা হলো মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল। এই তিনটা সাপোর্ট লেভেলকে মাথায় রেখে আপনারা ট্রেড করতে পারেন। কেমন মার্কেট যদি স্ট্রং হয় তা আমার মনে হয় না যে এর থেকেও বেশি স্ট্রং হয়ে মার্কেট নিচে দিকে নামতে পারবে আগামী সপ্তাহ পর্যন্ত। তো যাই হোক, মার্কেট বর্তমান যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি মার্কেটের আমি ধরি রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি, সেই ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে মার্কেটের আপনার 1200 লেভেল। 1200 লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ মার্কেট যদি উপরের দিকে উঠে যায় তাহলে ওই লেভেলে হুট করে চলে যেতেও পারে। যদি ওই লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের জন্য হতে পারে বিশেষ করে 1270, 75 বা 80, এটা বা অথবা 90 পর্যন্ত যেতে পারে। তো এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি বলি 1390, 80, 90 অথবা 1400 এই লেভেলটা। তো মার্কেট আসলে যেহেতু ইউএসডি আপনার আগামীতে নির্বাচনের ব্যাপার স্যাপার রয়েছে, সেই হিসেবে আপনার মার্কেটটা কিন্তু একটু উইকই হতে পারে। অর্থাৎ ইউএসডিটা একটু উইকই থাকতে পারে। মার্কেট যেখানে এসেছে এখান থেকে হয়তো একটু উপরের দিকেই চলে যেতে পারে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে উপরের দিকে যতই চলে যাক, চলে গিয়ে কিন্তু মার্কেট থাকবে না, সে কিন্তু আবার নিচের দিকে চলে আসবে। সুতরাং আপনাকে ব্যাকআপ রেখে আপনাকে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার কোনো রিস্কে খুব একটা পড়তে হবে না। আর যদি ব্যাকআপ না থাকে তখন হলো গিয়ে আপনাকে কঠিন এবং কঠোর রিস্কের সম্মুখীন হতে হবে। তো এই কথাগুলোকে মাথায় আপনাদের রাখতে হবে। সম্মানিত ভিউয়ার, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।